মুমিনগণ যত বেশি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার কথা, ওনার স্তুতি, আল্লাহর হাবিবের আজমতের কথা, রাফআতের কথা, ওনার মর্যাদার কথা, সম্মানের কথা আলোচনা করে তাদের জিহ্বা তত পবিত্র থেকে পবিত্র হয়, তাদের আত্মা সুগন্ধিময় হয়, আর তাদের মন মস্তিষ্ক আল্লাহ তাআলা জান্নাতি আবেশ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের আলোচনার চেয়ে শ্রেষ্ঠ কোন আলোচনা আর হতে পারে? সুবহানাল্লাহ। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরকে আল্লাহ নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। এভাবে না, পুরুষ ও চিতকণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো রাতের বেলা বসে বক্তব্য শুনতেছেন। আজকে আমি দিনে গিয়েছিলাম মাগুরাতে, ওই যে যশোরের কাছে মাগুরা, অনেক দূরে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল হয়েছে। এই দুপুরে গরমেই আল্লাহ তাআলা 1050 লোক ব্যবস্থা করে দিয়েছে। এত গরম, প্রচন্ড তাপ, তারপরও মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, কোরআনের মহব্বত, দ্বীনের দরদ মানুষগুলোকে ঘর থেকে টেনে নিয়ে এসেছে। আপনারা তো রাতে শুনতেছেন, গরম গরম লাগতেছে না, ঠিক না? আপনাদের এনভায়রনমেন্ট সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের জিকিরকে আল্লাহ নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে একটা হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে আমার জিকির করলো সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলো। আর আল্লাহ নিজেও বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, সমুন্নত করেছি। কত উপরে আল্লাহর হাবিবের মর্যাদা, নাম কত বুলন্দ আল্লাহ করেছেন। আল্লাহর নামকে যতটুকু বুলন্দ করেছেন, আল্লাহ তার হাবিবের নামকে ততটুকু বুলন্দ করেছেন। এর ব্যাখ্যা করতে যে আমি দৃষ্টান্ত দিয়ে থাকি। পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে। এখন অন্যান্য যত ধর্ম আছে, মিথ্যা আশ্রিত, বিকৃত, মানব রচিত, এই ধর্মের অনুসারী যারা, তারা যদি বলে, আমরা মনে করুন হিন্দুরা বললে আমরা আমাদের কোন দেবতার নাম উপরে উঠাবো। এখন উঠাতে যে কদ্দুর যাবে, হিমালয়ের চূড়া, এর উপর পারবে? বলে বৌদ্ধদের কাছে প্রযুক্তি আছে, ওরা গৌতম বুদ্ধের নাম লিখে রকেটের মাধ্যমে আকাশে পাঠিয়ে দিতে পারে, ঠিক না? চেষ্টা তো আর কেউ কম করে না। আমি গত মাসে, 1 মাস আগে আরব আমিরাত সফর করে এসেছি। ওখানে একটা জিনিস দেখে আশ্চর্য হলাম। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটা দুবাইতে, জানেন তো আপনারা? দুবাইতে সবচেয়ে উঁচু বিল্ডিং, আতওয়াল হাইকাল ফিল আলাম, টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং 148 তলা। তা আমাকে এটা উঠাইছে আমার লোকজন, ভক্তরা মিলে, যে একটু ঘুরে নেন, এত উঁচা বিল্ডিং, দুনিয়ার সবচেয়ে উঁচা বিল্ডিং, একটু দাঁড়াইলে কেমন লাগে, দেখতে মজাও তো আছে। তা আমি গেলাম, তা আমাকে ভিআইপি টিকিট দিয়েছে।
একটা টিকেটের দাম পড়ছে বাংলাদেশি 16,000 টাকা, শুধু উঠো আর নামো, আর কিচ্ছু না। আর ভিআইপি টিকেট ছিল, একটু জুস ফ্রুটস এগুলো খেতে দিয়েছে। এই 148 তলা উঠতে আমার লেগেছে 77 সেকেন্ড, 1 মিনিট 17 সেকেন্ড। ঘটনা আশ্চর্য হয়ে যাবেন, আমি আগে জানলে উঠতাম না। পুরো বিল্ডিংটার স্ট্রাকচার করেছে খ্রিস্টান ইঞ্জিনিয়ার ক্রুশের উপর। কিসের উপর? ক্রুশ। ক্রুশ খ্রিস্টানদের ধর্মের প্রতীক। অর্থাৎ আমেরিকার যে ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়েছিল, সে সুকৌশলে পুরা বিল্ডিংটার স্ট্রাকচার করতে যে তার ধর্মের প্রতীক ক্রুশকে স্ট্রাকচারের মধ্যে এনে দিয়েছে। আপনার যদি বুর্জ খলিফার পিছনের দিক তাকান, দেখবেন একটা ক্রুশ, একটা। তা আমি ভাবলাম এতে হইলটাকে, আমরা তো জুতা দিয়ে না মারাইলাম, ঠিক না? ক্রুশ বানায় হয়েছে কি? পদদলিত করলাম না, কিন্তু চেষ্টাটা কি? মুসলমানের পয়সায় কৌশলে তাদের ধর্মের প্রতীকটাকে বিল্ডিং এর মধ্যে লাগাই দিয়েছে, স্ট্রাকচার হিসেবে নির্ধারণ করে দিয়েছে। এভাবে প্রতিটা ধর্মের লোক তার ধর্মের বিভিন্ন দিককে তুলে ধরতে চায়। মিথ্যা আশ্রিত বিকৃত মানব রচিত ধর্মগুলোর লোকগুলো এই কাজগুলো করে। খ্রিস্টানরা যদি মনে করে তাদের নবী ঈসার নাম আরেকটু উপরে তুলবে, কোথায় যাবে? বরঞ্চ চাঁদের দেশে পাঠাবে। ইহুদিরা যদি মনে করে ওদের কাছে টেকনোলজি, মডার্ন টেকনোলজি, ওরা যদি মনে করে আমরা নবী মুসার নাম আরেকটু উপরে উঠাবো, কত দূর যাবে? মঙ্গলে। আর আল্লাহ বলেন, আমি আমার হাবিবের নাম ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকানের উপরে, লা জামানের উপরে, 70,000 নূরের পর্দার উপরে আমারই আরশে আজিমে আমারই নামের সাথে হাবিবের নাম লিখে দিয়েছি। আমার নামের সাথে আমার হাবিবের নাম মুহাম্মদ নাম লিখে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। কোরআন কারীমের আয়াত যখন নাজিল হয়ে গেল, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ জিবরিলকে তার হাবিবের কদমে পাঠালেন। জিবরিল সে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক? প্রিয় হাবিব, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কেমন করে আল্লাহ আপনার জিকিরকে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো অবগত আছেন। আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো, ইদা যুকিরতু যুকিরতা মাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধুলোকে ভুলোকে, জল আর স্থলে, দূর অন্তরিক্ষে, আকাশে, লৌহ কলমে, লৌহে মাহফুজে, জান্নাতে আর আমার আরশে আজিমে যখনই আমি আল্লাহর নামের জিকির হয়, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, সুবহানাল্লাহ, এত দামি জিনিস। রাসূলুল্লাহর আলোচনা যে যত করবে ওই উম্মতের দাম তত বাড়বে। এটা একটা পরীক্ষিত বিষয়, এটা পরীক্ষিত বিষয়। আল্লাহর হাবিবের সম্মানের কথা যে যত বলবে তার মর্যাদা তত বাড়বে। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসে অর্ধেকের বেশি সময় চলে গিয়েছে। আমাদের এই মাসে অন্যতম দায়িত্ব হচ্ছে আল্লাহর হাবিবের আদর্শ সুন্নাহকে আমরা আঁকড়ে ধরব জীবনের সকল ক্ষেত্রে। এই শপথ নিতে হবে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কথা, ওনার আদর্শের কথা আল্লাহ পাক নিজে সার্টিফাইড করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক মানুষের আদর্শের কথাই বলা হয়, কিন্তু পৃথিবীতে এমন একজন নিখুঁত মানুষ আপনি দেখাতে পারবেন না
যার চরিত্রের মধ্যে কোনো না কোনো খুঁত নাই। আপনি যদি পূর্বের পয়গম্বরদের কথা বলেন, তাদের চরিত্রে খুঁত ছিল না, কিন্তু অপরিপূর্ণতা ছিল। আর আল্লাহ হাবিবের সুমহান চরিত্রে খুঁতও ছিল না, অপরিপূর্ণতা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমাদের জন্য নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। উসওয়াত বলা হয় আদর্শকে। উসওয়াত অর্থ কি? এটা দুই প্রকার, উসওয়াতে হাসানা, আরেকটা হচ্ছে উসওয়াতে মাযমুমা। একটা হচ্ছে নন্দিত আদর্শ, আরেকটা হচ্ছে নিন্দিত আদর্শ। উসওয়াতের বাংলা হচ্ছে, ইমাম রাগিব তার কিতাবের মধ্যে লেখেন, উসওয়াত হচ্ছে আল হালাতুল্লাতী ইয়াকুমু আলাইহান নাস। একটা অবস্থা, একটা ব্যবস্থা, একটা অবস্থা কিংবা একটা ব্যবস্থা যার উপর মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করে, তাকে বলা হয় কি? আদর্শ। উসওয়াত, আদর্শ। এই আদর্শ দুই রকমই হতে পারে, উত্তম আদর্শ, আবার হতে পারে মন্দ আদর্শ। পৃথিবীতে মিলিয়ন নয়, বিলিয়ন মানুষও আছে যারা মন্দ আদর্শের অনুসরণ করছে। এয়ার কন্ডিশন বন্ধ এখন চলে, মানুষ বেশি গরম এই জন্য লাগতেছে। এটা তো আরেক সমস্যা, এসির সাথে ফ্যান আরো সমস্যা হয়। খেয়াল করেন কথা। তাহলে পৃথিবীতে মিলিয়ন নয়, বিলিয়ন মানুষ মন্দ আদর্শের অনুসরণ করতেছে না? বলেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা আব্রাহাম লিঙ্কনের অনুসরণ করছে, আদর্শ করতেছে। কেউ প্লেটোর অনুসরণ করছে আদর্শের, কেউ লিও টলস্টয়ের অনুসরণ করছে, কেউ কার্ল মার্কসের অনুসরণ করছে, কেউ লেনিন কিংবা স্টালিনের আদর্শের অনুসরণ করছে। এগুলো আদর্শ, তবে প্রত্যেকটাই মন্দ আদর্শ। কি আদর্শ? মন্দ আদর্শ। আল্লাহ পাক শুধু তার হাবিবের আদর্শকে সার্টিফাইড করেছেন এবং বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই ঈমানদারদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। আদর্শের সম্পর্ক সিরাতের সাথে, কিসের সাথে? চরিত্রের সাথে। যার চরিত্র যত উত্তম, তার আদর্শ তত উত্তম। আদর্শ সম্পর্ক কিসের সাথে? চরিত্রের সাথে। তো যার চরিত্র যত উত্তম, তার আদর্শ তত উত্তম। আল্লাহ তার হাবিবের চরিত্রের কথা কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আল্লাহ তার হাবিবের চরিত্রকে আযীম বলেছেন, আযীম। অর্থাৎ আল্লাহর হাবিবের সিরাত, ওনার জীবন চরিত, ওনার প্রশংসা আলোচনা করে লিখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। এজন্য আল্লাহ তার হাবিবের চরিত্রকে কি বলেছেন? আযীম। সুবহানাল্লাহ। আরবিতে বড় জিনিসকে বলে কাবীর। কি বলে? অনেক বড় হলে বলে আকবার। অনেক বড় হলে কি বলে? কিন্তু এমন বড় জিনিস যার দৈর্ঘ্য কত জানা যায় না, লম্বা কত, প্রশস্ততা কত বোঝা যায় না, এমন কোন মহান বিষয় যা কলম বন্ধ করা যায় না, কণ্ঠে প্রকাশ করা যায় না,
চিন্তা করে ভাবা যায় না এরকম বড় জিনিসকে কিংবা বড় মহান বিষয়কে আজিম বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে কোরআনকে বলেছেন আজিম, আরশকে বলেছেন আজিম, আল্লাহ নিজেকে বলেছেন আজিম, আর তার হাবিবের চরিত্রকে বলেছেন আজিম। তাহলে আল্লাহ হাবিবের সিরাত, ওনার চরিত্র, ওনার সিরাত থেকে কথা বলা, ওনার প্রশংসা, ওনার গুণগান, আল্লাহ হাবিবের মাহাত্ম্যের কথা, বরত্বের কথা বলার মতো সাধ্য কি আমাদের আছে? বলেন। কোরআনকে আল্লাহ বলেছেন আজিম, কারণ কোরআন কারীমের ব্যাখ্যা করে শেষ করা যায় না। যায়? মহাবিশ্বের চেয়ে বড় হচ্ছে আল্লাহর কোরআনের ব্যাপকতা, ব্যাখ্যা। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কবীরের মধ্যে লেখেন, কোরআন শরীফের একটা আয়াতের তাফসীর করতে যেয়ে তিনি এক জায়গায় যে তার কলম বন্ধ হয়ে যায়। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, এটা কোন সূরাতে? কয়টা বাক্য? শব্দ কয়টা? প্রতিদিন কতবার পড়েন আপনারা? কম করে 40 বার। নামাজি যারা কম করে 40 বার পড়েন না? প্রতিদিন কম করে 40 বার এই বাক্যটা পড়তেছেন, ইয়াকা না'বুদু। সুবহানাল্লাহ। আর এই বাক্যের ব্যাখ্যা লিখতে যে তার কলম আটকা পড়ে গেছে। দীর্ঘ ব্যাখ্যার পর তিনি লিখলেন, একটি মাত্র আয়াত, কাবাহরিন লা সাহিলা লাহু, ইয়াকা না'বুদু, একটি মাত্র বাক্যের ব্যাখ্যা এত ব্যাপক, ব্যাখ্যা করে শেষ করার মতো মুফাসসির নামের কোন নাবিক আল্লাহর আকাশের নিচে সৃষ্টি হয় নাই। দুইটা শব্দ, ইয়াকা না'বুদু। তিনি বলেন এই একটা বাক্য বিশাল সমুদ্রের মতো, তার ব্যাখ্যা, ব্যাখ্যাটা বিশাল সমুদ্রের মতো। এই একটা বাক্যের ব্যাখ্যা করে শেষ করার মতো মুফাসসির নামের কোন নাবিক পৃথিবীতে জন্ম নেয় নাই। তারপর তিনি এতটুকু লিখে দিয়েছেন, এই একটা বাক্যের সাথে 10,000 মাসালা জড়িত আছে। 10,000 মাসাইল রিলেটেড। কেউ যদি একটা আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা লিখে শেষ করতে চায়, অন্তত 10,000 খণ্ডে তার কিতাব লিখতে হবে। এই যদি হয় একটা আয়াতের ব্যাখ্যা, বাকি এই জন্য কোরআনকে আল্লাহ বলেছেন আযীম। কি বলছেন? আল্লাহ আরশকে বলেছেন আযীম। আল্লাহর আরশ কত বড় তা কি কল্পনা করতে পারবেন? আরে ভাই কথা বলেন সম্ভব? এই যে আপনি দুনিয়াতে আছেন, দুনিয়া, দুনিয়া মানে আদনা থেকে দুনিয়া, ছোট্ট জিনিস, ছোট জিনিস দুনিয়া। কিন্তু আমার আপনার কাছে কি খুবই ছোট? বলা হয় বিজ্ঞান বর্তমান দুনিয়া মানুষের হাতের মুঠোয় চলে এসেছে, গোড়ার দিকে হয়ে আসছে। এখন উত্তর মেরু জয় করা সম্ভব হয়েছে পুরা? দক্ষিণ মেরু পুরাটা জয় করা সম্ভব হয়েছে? সাহারা মরুভূমি পুরাটা বিজ্ঞান ঘুরে দেখতে পেরেছে? অ্যামাজন জঙ্গল, যাকে বলা হয় দ্য লাঞ্চ অফ দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস, সারা ওয়ার্ল্ডের 21% অক্সিজেন আল্লাহ ওখান থেকে তৈরি করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আহা, সবচেয়ে মূর্খরা আর পোড়া কপালরাই নাস্তিক হয়। অ্যামাজন জঙ্গলে আল্লাহ তাআলা এত বড় জঙ্গল বানায় রাখলেন শুধু মানুষকে অক্সিজেন সাপ্লাই দিতে। সারা ওয়ার্ল্ডের 21% অক্সিজেন হয় অ্যামাজন জঙ্গলে। আবার জঙ্গলের গাছ, ওরও তো বাঁচতে হবে, হবে না? এই সাহারা মরুভূমি থেকে প্রতি বছর কয়েক লক্ষ টন বালু আল্লাহর হুকুমে বাতাসের সাথে সমুদ্র পার হয়ে অ্যামাজনে চলে যায়। আল্লাহ পলিমাটির ব্যবস্থা করে দেন। কোত্থেকে? সাহারা মরুভূমি থেকে। মাঝখানে বিশাল সমুদ্র, মাঝখানে বিশাল
সমুদ্র। সুবহানাল্লাহ। মানুষ তো চিন্তা করে এত বড় মরুভূমি আল্লাহ বানায় রাখছেন কেন? আল্লাহ বিনা কাজে কিছু বানান নাই। আল্লাহ বানিয়েছেন? কথা বলেন। সবটার একটা অর্থ আছে, যুক্তি আছে। আচ্ছা বলেন না আপনারা, এই যে কুয়েত, কাতার, আরব আমিরাতে যে বিল্ডিং বানায়, তো বালি লাগে না? কথা বলেন। সিমেন্টের সাথে বালি, তো বালি কিনে আনে কেন? মরুভূমিতে তো আছে, বালু নিয়েই তো লাগাইলে পারে না। কথা বলেন। এটা কোনোদিন চিন্তা করছেন আপনারা? কেন? তো কি চিন্তা করেন? আরে ভাই, ওই যে মরুভূমির বালি, এটা কোনোদিন সিমেন্ট লাগবে না, এটা রাউন্ড, এটা গোল। আর যে বালি দিয়ে আপনি বিল্ডিং বানান, এটা 3 কোণা বিশিষ্ট, এটা একটার সাথে একটা জোড়া লাগবে। আর মরুভূমিতে যে বালি, ওটা জোড়া লাগবে না। সুবহানাল্লাহ। মরুভূমি আল্লাহ বানায় রাখছেন, ওটা কাজ আছে, ওটা দিয়ে আপনার বিল্ডিং বানাবার কাজ হবে না। তো সাহারা মরুভূমি থেকে লক্ষ লক্ষ টন বালি বাতাসের মাধ্যমে সমুদ্র পার হয়ে অ্যামাজন জঙ্গলে চলে যায়। উদ্ভিদগুলো পরিপুষ্ট হয় আর প্রচুর পরিমাণ অক্সিজেন উৎপাদন করে আমাদেরকে দিয়ে দেয়। এখন পর্যন্ত বিজ্ঞান এত আবিষ্কার, স্যাটেলাইট বলে, বিজ্ঞান বলে স্যাটেলাইটে সব দেখে। ওই কি দেখে? কার টাক মাথায় কয়টা তিল আছে ওখান থেকে দেখে। ওরা এগুলো বলে, আসলে কি দেখে? কয়েক বছর আগে শুনেছিলেন না আপনারা, মালয়েশিয়ান এয়ারলাইন্স নিখোঁজ হয়ে গেছে, সমুদ্রে নিখোঁজ হয়ে গেছে। এখন পর্যন্ত এয়ারলাইন্সটা খুঁজে পাইছে? তো কই স্যাটেলাইট কই? 6 মাস খোঁজাখুঁজির পর বলে পাইছি একটা কিছু। কি পাইছো? কই প্লেনের ডানাটা পাওয়া গেছে। পরে দেখা যায় না, সুপারি গাছ। আরো কিছুদিন খোঁজাখুঁজির পর বলে পাইছি। তো কি পাইছো? ব্ল্যাক বক্স, যেটা প্লেনের তথ্যগুলো দিবে আপনাকে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। যাইয়া দেখে নারিকেল। তো তোমার ঘোড়ার ডিমে স্যাটেলাইট দিয়া তো একটা প্লেন, এত বিশাল প্লেন, 737 প্লেন খুঁজে পাইলা না। আর কার টাক মাথায় তিল আছে কইটা, ওখান থেকে কেমনে দেখো? ওরা আসলে আমাদেরকে বোকা বানায়। এখন পর্যন্ত বিজ্ঞানের পক্ষে অ্যামাজন জঙ্গলের গভীরে যাওয়া সম্ভব হয় না। আমি বুঝাতে চাইলাম, পৃথিবীটা বলে ছোট্ট, হাতের মুঠোয়, আসলে কিচ্ছু না। এই পৃথিবীতে বিশাল বিশাল আল্লাহর কুদরত রয়ে গেছে, যার ধারে কাছে মানুষ এখনো পৌঁছতে পারে না। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। কত লক্ষ গুণ বড়? আমরা যে গ্যালাক্সির সদস্য, আমাদের গ্যালাক্সিটার নাম জানেন? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। এই গ্যালাক্সিতে সূর্যের মতো 10,000 কোটি নক্ষত্র আল্লাহ বানায় রাখছে। 10,000 না, 10,000 কোটি নক্ষত্র। সূর্যের চেয়েও কয়েকশো গুণ, কয়েক হাজার গুণ, কয়েক লক্ষ গুণ বড় তারকা আছে। এইরকম 10,000 কোটি নক্ষত্র আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি মিল্কি ওয়েতে রেখেছেন। এইরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি তিনি তৈরি করে রেখে দিয়েছেন প্রথম আকাশের নিচে। এই সব প্রথম আকাশের নিচে। তারপর প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশ। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের দূরে, 500 বছরের পথ। আর প্রথম আকাশ যত দূরে, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ তত দূরে আরো বড়, তারপর তৃতীয় আকাশ তত দূরে আরো বড়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম। যত উপরে তত বড়। তারপর লা মাকান, তারপর লা জামান, তারপর 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা 500 বছরের দূরত্ব। তারপরে আল্লাহর আরশুল আযীম। এখন আরশে আযীম কত বড় লিখে শেষ করা যাবে? বলে চিন্তা করে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এর ব্যাখ্যায় ইবনে আব্বাস তাফসীর করেছেন কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা সাত আকাশ ও সাত জমিনের চেয়ে অনেক বড়। হাদিস শরীফের মধ্যে এসেছে এত বড় কুরসিটা আমার আল্লাহর আরশে আজিমের সামনের একটা ছোট্ট জায়গায় রাখা আছে। এই কুরসিটা যদি এত বড় হয়, আমার আল্লাহর আরশে আজিম কত বড়। সেজন্য আল্লাহ আপন আরশকে বলেছেন আরশুল আজিম, কোরআনকে বলেছেন আজিম, আল্লাহ নিজেকে বলেছেন আজিম, আর আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে বলেছেন আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। সুবহানাল্লাহ। তাইলে তাহলে আদর্শের সম্পর্ক কিসের সাথে? চরিত্র। যার চরিত্র যত উত্তম তার আদর্শ তত উত্তম। তাহলে এই কথা মানতে সারা পৃথিবীর অবিশ্বাসীরাও বাধ্য যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই আল্লাহ তাআলা মানব জাতির জন্য, মুমিনদের জন্য সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো মুসলমানদের জন্য কোন পছন্দের বিষয় না, অবিসম্ভাবী আবশ্যিক বিষয় হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বা উসওয়ায়ে হাসানার অনুসরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণ করব না? এই দিকে আমাদের দৃষ্টি কম, এদিকে আমাদের দৃষ্টি খুবই কম। রবিউল আউয়াল মাস আসলেই দেখি বাংলাদেশের দুই দল লোক ঝগড়া লাগে। একদল বলে মিলাদুন নবী ব্যানারে মাহফিল করা যাবে না, বেদাত, সিরাতুন নবীর ব্যানারে মাহফিল করতে হবে। তা আরেক দল বলে সিরাতুন নবীর ব্যানারে মাহফিল করা যাবে না, শুধু মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করতে হবে। একদল একদলকে আবার গালি দেয়, বলে তোরা ওহাবি, আর ওরা বলে তোরা বেদাতি। ঝগড়াঝাটি কোন পর্যায়ে যায়? এই যে কিশোরগঞ্জে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে কিছু লোকজন জুলুস বের করেছে, আরেক দল পথভ্রষ্ট লোক যে তাদের মারছে, একজন মানুষকে হত্যাই করে ফেলেছে। আরে ভাই, সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। বরং আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা শুরুটাই তো আল্লাহর হাবিবের মিলাদ দিয়ে। সেজন্য আল্লাহর হাবিবের মিলাদকে যে অস্বীকার করবে বেলা শাক সে কাফের হয়ে যাবে। এই সহজ কথাগুলো কেন বুঝতে চায় না এই জাতি? শুধু আছে ঝগড়াঝাটি, মারামারি। আসুন আমরা আক্রোশ ও বিদ্বেষকে পরিহার করে দলিল ভিত্তিক বিষয়কে মেনে নিব। আর আমাদের রবিউল আউয়াল মাসের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া উসওয়াত সুন্নাত এর পূর্ণ অনুসরণ করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন মুমিনরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করলে দুনিয়াতেও তারা কল্যাণ পাবে, পরকালে তারা নাজাত পাবে। আমি অতীব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেই মুনাজাতে চলে যাচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে উসওয়াত, যে আদর্শ রেখে গিয়েছেন, এই আদর্শটা এত বড়, এত মহান, এত পরিপূর্ণ, সুবহানাল্লাহ, যে কাফের মুশরিক বেঈমান অমুসলিম যারা ইসলামকে মানে না, তারাও পৃথিবীতে তাদের কর্তৃত্ব নেতৃত্ব ঠিক রাখতে আর তাদের অস্তিত্ব টিকায় রাখতে আল্লাহর হাবিবের আদর্শের অনুসরণ করে না? আমি একটু দৃষ্টান্ত দিব। আমি দুইটা দৃষ্টান্ত দিচ্ছি, একটা পলিটিক্যাল আর একটা পলিটিক্যাল উদাহরণ, আরেকটা হচ্ছে সামাজিক উদাহরণ। সামাজিক উদাহরণ হচ্ছে পৃথিবীতে আমরা মুসলমানরা বিয়ে শাদী করি
করি না? তো অমুসলিমরা করে না। প্রশ্ন হচ্ছে কেন করে? প্রশ্ন তো আসে। বলতে পারেন তাদের ধর্মে তো বিয়ে আছে, এই জন্য করে। আপনারা আদৌ কি খোঁজ নিয়ে দেখবেন যে আসলে অমুসলিমদের ধর্মে যে বিয়ের কথা আছে ওই বিয়ে কোনোদিন করা যাবে না, ওটা খাতায় কলমেই থাকবে। বুঝতেছেন? যেমন যেমন হিন্দু ধর্মের লোক যদি মনে করে তাদের ধর্মের আদর্শ মেনে বিয়ে করবে, তো মহাভারতে এসেছে রামকৃষ্ণ 16,000-এর বেশি বিয়ে করেছিল। কত? তাহলে হিন্দু যদি ধর্ম মেনে বিয়ে করতে যায়, এক এক হিন্দুকে কয়টা করে বিয়ে করতে হবে? তাহলে এক একজনের দিতে হবে এক একটা ওয়ার্ড। এটা কয় নাম্বার ওয়ার্ড? 8। আমি জানি না 8 নাম্বার ওয়ার্ডের জনগণ কত আছে, ভোটার কত আছে? 16,000 হবে? 34,000। তো এখন হিন্দু যদি তার ধর্মের আদর্শ মেনে বিয়ে করতে যায়, এক একজনকে কয়টা বিয়ে করতে হবে? 16,000 বিয়ে। এটা কোনোদিন সম্ভব না? এই বিয়ে খাতায় কলমেই থাকবে। আসেন বৌদ্ধর আদর্শ মানে গৌতম বুদ্ধের আদর্শ মেনে ওরা যদি বিয়ে করতে যায়, বিয়ে করতে পারবো, কিন্তু ভাষণ রাতার করতে পারবে না। গৌতম বুদ্ধ এই কাজই করছে, বিয়ে করছে, কিন্তু বিয়ের পর পাগল ছাগল হয়ে জঙ্গলে গেছে। তাহলে গৌতম বুদ্ধের আদর্শ মেনে বৌদ্ধরা বিয়ে করতে পারবে, কিন্তু বউ ধরার সুযোগ আর। তারপর খ্রিস্টানরা নবী মানে ঈসাকে, হযরত ঈসাকে। এই ক্ষেত্রে আমরাও একমত, খ্রিস্টানরা একমত। ঈসা নবী বিয়ে করতে পারেন না। বিয়ে করতে 33 বছর বয়সে তিনি আকাশে উঠে গেছেন। কত বছর? ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি, আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন। কিন্তু মূর্খ খ্রিস্টানরা ইহুদিদের কথা বিশ্বাস করলো যে ঈসাকে হত্যা করা হয়েছে, যেটা বাইবেলের সূত্র, দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন। এটা কুফরি মতবাদ, আমরা এটা বিশ্বাস করি না। আসলে আল্লাহ তাআলা ঈসাকে আকাশে উঠায় নিয়েছিলেন। ঈসার মতো সাদৃশ্য দিয়ে দিয়েছেন আল্লাহ এক ইহুদিকে, ওইটাকে মেরেই ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ কয় না, যেটা মারসুদ এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? আমরা আছি ঈসা নিয়া, খ্রিস্টানরা আছে মিসা নিয়া। ঠিকটা বুঝে কইছে? আমরা আছি ঈসা নিয়া আর ওরা আছে মিসা নিয়া। আমরা ঈসা নিয়ে আছি মানে আমরা বলি যে কিয়ামতের আগে ঈসা আকাশ থেকে নামবে। তবে 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 নবী পরিচয় নয়, উম্মতে মুহাম্মাদি পরিচয়। প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সাথে খ্রিস্টানরা একটা বিষয় একমত, ঈসা নবী বিয়ে, আমরা বলি বিয়ে। তাই খ্রিস্টানরা যদি ঈসা নবীর আদর্শ 16 আনা মানতে যায়, কোন খ্রিস্টানের কপালে বিয়ে নামে কিছু জুটবে? এবার রইল ইহুদিরা নবী মানে মুসা নবীকে, আর মানে ডেভিডকে। ডেভিড মানে দাউদ আলাইহিস সালাম, যাকে তারা বলে কিং ডেভিড। আরেকজনকে মানে সুলাইমান, যাকে তারা বলে সলোমন। বাইবেলে সলোমন লিখছে। কি লিখছে? সলোমন। আমরা যাকে বলি সুলাইমান আলাইহিস সালাম, তাকে খ্রিস্টানরা বাইবেলে কি লিখছে? সলোমন। ইসহাক আলাইহিস সালামের নাম তারা লিখছে যাকব। কি লিখছে? হযরত ইব্রাহিমের নাম লিখছে আব্রাহাম। এভাবে নামগুলোকে তারা হিব্রু ভাষায় লিখছে। তো ওরা নবী মানে হযরত মুসাকে, দাউদকে, সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করছেন 300, দাউদ আলাইহিস সালাম বিয়ে করছেন 100, মুসা আলাইহিস সালাম বিয়ে করছেন 4টা।
মুসা আলাইহিস সালামের বিয়ে, আবার মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। বিয়ের পর আবার মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। কত বছর? মোহর আদায় করছেন। কি আদায় করছেন? কয় বছর ছিলেন শ্বশুর বাড়িতে? তা আমাদের দেশে বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকলে ওরে বলে ঘর জামাই। আমি দেখছি বাংলাদেশে ঘরের বলদের দাম আছে 2 পয়সা, ঘর জামাইয়ের দাম নেই। কিন্তু মুসা পয়গম্বর ছিলেন নবী, শ্বশুর ছিল শোয়েব, তিনিও নবী, বিষয়টাই তো ছিল ভিন্ন। কিন্তু যদি আদর্শ মানতে যায় ইহুদিরা, তাহলে বিয়ে করতে পারবে মুসার আদর্শ মেনে, প্রত্যেককে আবার শ্বশুর বাড়িতে 8 বছর করে ঘর জামাই থাকতে হবে। আদর্শ মানলে তাই করতে হবে না? তারা বলে না। আর যদি হযরত দাউদেরটা মানতে যায়, সুলাইমানেরটা মানতে যায়, তো কমসে কম 100 নয় 300। তাহলে দেখা যাচ্ছে ইসলামকে বাদ দিলে এমন কোন ধর্ম নাই যে ধর্মের লোক তার ধর্মের আদর্শ মেনে বিয়ে করতে পারবে। আছে শুধু আল্লাহর হাবিব 1000 বছর আগে ইরশাদ করেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নতের মধ্যে থেকে একটা সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নতকে মেনে নিল, যে আমার সুন্নত থেকে মুখ ফিরায় নিল, সে আমার উম্মত নয়। আমরা মুসলমানেরা আল্লাহর হাবিবের উম্মত হিসেবে ওনার আদর্শের অনুসরণে বিয়ে করি, ঠিক না? কিন্তু কাফের মুশরিক বেঈমান ওরাও বিয়ে করতেছে, ওদের ধর্মে বিয়ের আদর্শ কিছু নাই, যেটা আছে ওটা খাতায় কলমেই থাকবে, ওটা বাস্তবে আমলের সুযোগ নাই। তাহলে ওরাও যে বিয়ে করছে তাদের জেনারেশন রক্ষায়, প্রজন্ম রক্ষায়, অস্তিত্ব রক্ষায়, এক্ষেত্রে তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ইসলামের আদর্শকে কি মানতেছে না? কথা বলে না। 2, একটা রাজনৈতিক উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের বয়স হচ্ছে 53 বছর, মাত্র আতুর ঘর থেকে বের হইছে, এই অবস্থায় না? আর জিটাও তো ঠিক মতো করলেন। অন্যান্য দেশ যে স্বাধীন হয়েছে ওই হিসেবে বাংলাদেশ মাত্র আতুর ঘর থেকে বের হয়েছে। কিন্তু আতুর ঘর থেকে বের হইতে না হইতে কতবার যে গলা টিপা হয়েছে এই দেশের, এটারও ঠিক নাই। হয়েছে না? দেশ স্বাধীনের পর থেকে গলা টিপা চলতেছে, টিপতে টিপতে এখন এমন অবস্থা আসছে যে এখন আল্লাহ মাফ করুক, বলা ঠিক না। ওই গরিবের সুন্দরী বউ হইলে যে সমস্যা হয়, সবার নজর যায় খারাপ মানুষের। বাংলাদেশ তো সম্পদে ভরপুর, এখন সবার নজরেই দিই কিভাবে লুটে পুটে খাবে, ঠিক কিনা? আবার এটাকে গলা টিপে ধরার চেষ্টা হচ্ছে, সেই দিকে আমি যাচ্ছি না। আমার পলিটিক্যাল লেকচার, রাজনৈতিক আলোচনা ভিন্ন আছে, ইউটিউবে দেখে নেবেন। মাহফিলে আমি খুব একটা রাজনৈতিক কথা বলি না, যতটুকু দরকার কোরআন সুন্নাহর আলোকে ততটুকু বলি। কিন্তু বাংলাদেশের ন্যাশনাল পলিটিক্স এবং গ্লোবাল পলিটিক্স, বিশ্ব রাজনীতি ও দেশের রাজনীতি নিয়ে আমার দীর্ঘ আলোচনা আছে। পলিটিক্যাল অ্যানালাইসিস এগুলো আপনারা আব্বাসী টিভি লিমিটেডে বের করে দেখতে পাবেন, বুঝছেন? দেখে নেবেন। তা আমি দেখতেছি আবার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশকে আবার কেউ গলা টিপতে আসতেছে, বুঝেন নাই? তো যাক, আপনারা ঐক্যবদ্ধ থাকলে, আমরা সচেতন থাকলে আশা করা যায় কেউ পারবে না আমাদের সাথে। বাংলাদেশে যে গণতন্ত্র চর্চা হচ্ছে তার বয়স মাত্র 50 বছর। কত বছর? 50। আর মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের বয়স পার হয়েছে প্রায় 250 বছর হয়ে গেছে। কত বছর? আগামী 5ই নভেম্বর তাদের নির্বাচন, যে প্রেসিডেন্ট হবে সে হবে 45তম। কততম? আপনাদের কি কখনো প্রশ্ন এসেছে যে আমেরিকা নারী পুরুষের সমান অধিকার এই স্লোগান তুলে না? হাজার হাজার এনজিও দিয়া বাংলাদেশে মহিলাদেরকে ঘর থেকে বের করেছে, পর্দা থেকে মুক্ত করেছে।
পুরুষের সমান কাতারে দাঁড় করিয়েছে। কথা বলে না? এত নারীর অধিকার আর স্বাধীনতা নিয়ে কথা বলে যারা 250 বছরের গণতান্ত্রিক ইতিহাসে 45 জন মানুষকে তারা রাষ্ট্রপ্রধান বানিয়েছে, একজন মহিলাকেও কেন রাষ্ট্রপ্রধান বানায় নাই? এখন বলা হচ্ছে যে 5 তারিখের নির্বাচনে এই যে নাম শুনেন কমলা হ্যারিস, নামটা কমলা না, আমাদের দেশে সাংবাদিকতা আদর্শ লিপি পড়া, এটা হচ্ছে কামালা হ্যারিস, এটার ওরা নাম দিয়েছে কি কমলা হ্যারিস। এই সাংবাদিক এটা ক্যামেরা নিয়ে একটু ধরেতে পারলে একটা সাংবাদিক একটা হয়ে গেছে, ভাবসাব এইরকম যেন এটা ক্যামেরা না, স্ট্যান্ড গান নিয়ে দৌড়াইতেছে। আমার সবচেয়ে বিরক্তি এই সাংবাদিকদের প্রতি, এত নিম্নমানের চরিত্র এদের। আপনি 50,000 টাকা দিবেন, চোরের নামে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখবে যেটা ভালো মানুষ, ঠিক না? আবার একটা ভালো মানুষ 50,000 টাকা খাইয়া যত বদনাম আছে সব লিখে দিবে। এরা বাংলাদেশের জন্য একটা বড় অভিশাপ। তারপরে এবার ছাত্র আন্দোলনের ছাত্ররা কিছু সাংবাদিক পিটায় সোজা করছে, আলহামদুলিল্লাহ। বাকিগুলো এই ঢং আর রূপ দেখে সোজা হয়ে গেছে। কারণ কথা আছে, মায়ের নাম বাবাজি, এর উপর কোনো ওষুধ নাই। এই যে এইটা পিটাপিটি, এটা হচ্ছে আপনার কি বলে, এটা কেমোথেরাপি। এটা যেটা অ্যান্টিবায়োটিকে ধরে না, ওইটা একে কেমোথেরাপিতে ধরে। এখন বলা হচ্ছে এই কামালা হ্যারিসকে ওরা প্রেসিডেন্ট বানাবে এবার। এখন আমার মন্তব্য কি, আমার মনে হয় না কামালা হ্যারিসকে তারা প্রেসিডেন্ট বানাবে। 250 বছরে কোনো মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায় নেই কেন, এটা তো প্রশ্ন। তার কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে উম্মতকে সাবধান করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরা, সে জাতি কখনো সফলতা লাভ করবে না যারা তাদের নেতৃত্বে কোন নারীকে বসাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মানব জাতিকে সতর্ক করেছেন। সেজন্য যুক্তরাষ্ট্রে যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা পলিসি মেকার, রাষ্ট্রটারে যারা চালায়, তারা ইসলামের শত্রু হওয়ার পরও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে রাজনৈতিক আদর্শ উপহার দিয়েছেন সেটার অনুসরণ করে চলছে। সেজন্য তারা কোনো নারীকে তাদের রাষ্ট্রপ্রধান বানায় নাই, এই জন্য বিশ্বকে তারা নেতৃত্ব দিচ্ছে। যদি আমেরিকার পতন ঘন্টা তো বেজে গেছে, এখন তো ধ্বংস হতে হবে। যদি কামালা হ্যারিসকে বানায় তাহলে মনে করবেন তাদের পতন ফাইনাল, তাদের পতন ফাইনাল। তাহলে আমি কি বুঝালাম আপনাদেরকে, যে কাফের মুশরিক বেঈমানরাও আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শের অনুসরণ করে, পরকালীন মুক্তির জন্য নয়, এই পৃথিবীতে কল্যাণ লাভ করার জন্য, ঠিক না? তাহলে আমরা মুসলমান যারা আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত দাবিদার, আমরা আল্লাহর হাবিবের উম্মত না? এর চেয়ে বড় পরিচয় আছে আমাদের? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য উম্মত। আমরা যদি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন, যে সুন্নাহ রেখে গিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে যদি সে আদর্শের অনুসরণ করি, বিশেষ করে সুন্নাহের অনুসরণ করি, আমরা পৃথিবীতে পাবো কল্যাণ, সমৃদ্ধি, সম্মান, পরকালে পাবো মুক্তি আর জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমি একটু সালাত ও সালাম করি, তারপর আমরা বসে যাব। জিকির চলাকালীন আপনার তাবারুক নিয়ে নেবেন, তারপর আমরা মুনাজাত করব। পারবো না ইনশাআল্লাহ? আসুন আমরা একটু সালাত ও সালাম করে নিই।